রাত্রি তখন 4:30 বা 4:15-20 এরকম হবে। এরকম টাইমে কিছু ছেলে এসে আমার হঠাৎ দেখি আমাকে ফোন করে, আমি ফাঁকে ছিলাম, আমি পুজো করতে গিয়েছিলাম। আমাকে ফোন করে যে দাদা তাড়াতাড়ি আসো, দোকানে মারধর করছে, ভাঙচুর করছে। আমি এসে দেখি যে আমার দোকানে সব ছেলেদেরকে মারধর করে লাট করে দিয়েছে। আমার দুটো দাদা এসেছিলো, একটা বন্ধু এসেছিলো, তাদেরকেও মারধর করা হয়। কী কারণ আমি সেটা জানি না। ওরা বলছে আমাদেরকে কে মেরেছে, সেই কারণের জন্য আমরা মারধর করছি। কিন্তু কে মেরেছে ওরা আইডেন্টিফাই করতে পারছে না। ওরা বলছে কে মেরেছিস বল, তোরা কে মেরেছিস বল, বিভিন্ন রকম গালিগালাজ এই সেই করে মারছে। মারার পর বলছে কে মেরেছে তাকে বার কর। এতজনকে মারার পর ঘর ভেঙে ঢুকেছে, নিশ্চয়ই ঘরের মধ্যেই ছিল, তাকে তো বার করা হয়নি। ওরা নিজেরাই জানে না ওদেরকে কে মেরেছে, হয়তো আউটসাইডের কেউ মেরেছে বা ঝামেলা করেছে। ওরা দেখেছে এই দোকানে কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে, সেইভাবে এ করে দেয়। তো জিনিসটা ওরা পুরো মদ্যপ্ত অবস্থায় ছিল। নইলে রাত্রি 4টে পর্যন্ত এই পাড়ার ছেলেরা এমনি কেন থাকবে, মদ্যপ্ত অবস্থায় ছিল। মদ পদ খেয়ে এসে ভাঙচুর করে, দেখুন না, ঠাকুর ফাকুর সব ভেঙে দেয়, দরজা ভেঙে দেয়। হ্যাঁ, আমার সিসিটিভি ফুটেজ ছিল বলে আমি আজকে ভিডিওটা দেখাতে পেরেছি, না হলে হয়তো আমি কোনো প্রশাসনিক দিক থেকেও কিছু পেতাম না। যথেষ্ট আমাদের যে সম্পাদী আছে, উনি আমাদের অনেক হেল্প করেছে। আমি ওনার হাতে ছেড়ে দিয়েছিলাম, উনিই কেসটা বলেছেন, যতটা শাস্তি পাওয়ানো দরকার আমি পাওয়াবো। উনি এইটুকু আশ্বাস আমাদের প্রতি দিয়েছেন। এটা ছিল পাড়ারই কিছু ছেলে, পাড়ারই আমাদের সব বাউন্ডুলে সব ছেলে, যারা মদ টদ খেয়ে রাত্রিবেলা বাওয়ালি করে, সেই সব ছেলে। রাত 3টের সময় কাউন্সিলররা, তখন নিশ্চয়ই এই সময়টা যাওয়ার সময় ছিল না, তবেও যখনই আমায় ফোনটা করেছে সকাল, তখন বাজে 7:30 8টা, ওরা আমায় তখন জানায়। আর ওখানে পাশে একটা ছেলে আমার ফোনগুলো দিতে, এই ব্যাপার আমি তৎক্ষণাৎ থানায় ফোন করলাম। থানাকে বললাম ইমিডিয়েটলি যে করেছে তাকে অ্যারেস্ট করা হোক। সেই মতো তারা যাকে পেয়েছে অ্যারেস্ট করেছে, এবং আরও যারা 2-3 জন আছে তাদেরকেও বলা হয়েছে অ্যারেস্ট করতে। পুলিশ যথেষ্টভাবে হেল্প করেছে, পুলিশের দিকে কোনো এই নেই, পুলিশ সমানে কাজ করে যাচ্ছে। ছিল বলতে আমরা 4টে 4:30টার সময় এরকম এখানে শুয়েছিলাম, এই সাইডটা এখানে তো ওরা শুয়েছিল। হ্যাঁ, 4টে 4:30টার দিকে হঠাৎ দেখি না এদিকটা আওয়াজ উঠছে। তারপরে আমরা উঠে বসে আছি, আস্তে আস্তে একটু গালিগালাজ হালকা হতে হতে এসব ভেঙে দেখি না ভিতরে ঢুকেছে, মারতে লেগে গেছে। আমি বলছি আমার কী করছে এরকম মারছে, কী করছে, বলছে কে মেরেছে এরকম, বার করতে তাকে মারো বলে। তো এদিকে ওদিকে মারছে, একে তো ওদিক উঠে পড়েছে, উঠে ঘুষি মেরে যাচ্ছে। আমাকেও মেরেছে, এখানটা দিয়ে পড়েছে, এখানটা মেরেছিল, খুলে গেলো খানিকটা। এখানে দাঁড়িয়েছিলাম, একটা দাদা ছিল, তার হাত পাত মেরে ফাটিয়ে দিয়েছে। ওরা শুনতেই পাচ্ছে না, এরকম বলে খানিকটা বাদে আবার দেখি না ও দাদাটা চাবি কেটে বার করলো, বার করে গেট খুলে যেতে ফের মারছিল, এরকম অবস্থা। কাউন্সিলর এবং আমাদের প্রশাসনকে, আমাদের এরিয়ার প্রত্যেকটা স্বর্ণকারকে, যে এরকম কোনো দোকানে বা কোনো স্বর্ণকারের উপর যদি অত্যাচার হয়, তাদের